চাল ভাজা, বাদাম ভাজা, চিরা ভাজা, গম ভাজা। চিন্তা করতে যাই আমি একটা বেড়া মানুষ আর একটা বেড়া মাছের হাত পাতি আমার খারাপ লাগে। আমার একটা তুমি গাড়ি কিনে পরে গাড়িটা কিনে দিচ্ছি অনেক কষ্ট করছি। টুকটাক ব্যবসা হইলে আমার সম্মান তো আছে, অনেক লজ্জা পাই তো। মানে আমার লজ্জা লাগে ওই কামটা হাত পাততে তো ভালো লাগে না, মানে আমার কষ্ট এটাই। কথাটা বলেই কিছুক্ষণ চুপ হয়ে যান মোহাম্মদ জামাল। রাজধানীর ব্যস্ত রাস্তায় হুইল চেয়ারে বসা এই মানুষটিকে দেখে হয়তো অনেকেই করুণা করেন, কিন্তু জামালের গল্পটা করুণার নয়, ঘুরে দাঁড়ানোর। ঢাকার ব্যস্ত সড়কের পাশে প্রতিদিন দেখা মেলে তার ছোট্ট ভ্রাম্যমাণ দোকানের। হুইল চেয়ারের সামনে সাজানো চা, পান, সিগারেট আর কিছু হালকা খাবার। এই হুইল চেয়ারই এখন তার দোকান, আয়ের পথ আর বেঁচে থাকার সবচেয়ে বড় ভরসা। ভোর হওয়ার আগেই শুরু হয় জামালের দিনের প্রস্তুতি। স্ত্রী সকিনা চা তৈরি করেন, গুছিয়ে দেন পান সুপারির বাক্স। পরিবারের অন্যান্য সদস্যরাও সাহায্য করেন। এরপর স্বয়ংক্রিয় হুইল চেয়ারে বসে রাস্তায় বেরিয়ে পড়েন জামাল। সবচেয়ে আবেগের মুহূর্তটা আসে সকালে। স্কুলে যাওয়ার আগে ছোট মেয়েটি বাবার হুইল চেয়ার ঠেলে গলির মুখ পর্যন্ত এগিয়ে দেয়। এই ছোট্ট দৃশ্যই যেন পুরো পরিবারের লড়াইয়ের প্রতিচ্ছবি। যদি কেউ কত 5 টাকা দাম দেয় এই বাদাম ভাজাটা 5 টাকাই দিয়ে চাল ভাজা, বুট ভাজা, বাবু বাকির বাসা এটা লিয়ে যাই বিক্রি মিলে আসলে মানে 50 আমার লাভ। এটা তো আমার আপনার দোয়া লাগবে, দোয়া আমার আবার চলতেছে, এটা ডাইল ভাজা খাইতেছে। জামালের পরিবারের সদস্য 10 জন, 6 সন্তান, স্ত্রী, বড় সন্তানের স্ত্রী সহ সংসারের দায়িত্ব এখন প্রায় পুরোটাই তার কাঁধে। জামালের স্ত্রী বাসাবাড়িতে কাজ করেন, মাসে আয় 8,500 টাকার মতো। বড় ছেলে আগে নভ থিয়েটারে ছোট চাকরি করতেন, কিন্তু কাজ হারানোর পর সংসারের চাপ আরও বেড়ে যায়। তবুও থেমে থাকেননি জামাল। কয়েক বছর আগে রাস্তায় ভিক্ষা করতে দেখে একজন তাকে একটি হুইল চেয়ার কিনে দিয়েছিলেন, কিন্তু শুধু চলাফেরা করলেই তো সংসার চলে না। পরে সেই চেয়ার বিক্রি করে স্ত্রীর জমানো টাকা আর নিজের কিছু টাকা মিলিয়ে একটি ব্যাটারি চালিত রিক্সা কিনেন। কিছুদিন সেই রিক্সা চালিয়েও আয় করেছেন, কিন্তু শারীরিক অবস্থার কারণে বেশি দিন চালিয়ে যেতে পারেননি। টুকটাক ব্যবসা হইলে আমার সম্মান তো আছে, অনেক লজ্জা পাই তো। মানে আমার লজ্জা লাগে ওই কামটা হাত পাততে তো ভালো লাগে না। কার ভালো লাগে? আমার ভালো লাগে না। আমার এটা শুরু করে একটা ব্যবসা, আমার এটাই ভালো। আমার যে 200 টাকা লাভ, আমি বহুত কিছু আলহামদুলিল্লাহ এটার মধ্যে। বিদেশে নিয়ে ভিক্ষা করতো, ভিক্ষা করলে এক লোকের দেখে 4 বছর আগে তুমি যখন এবার লাডি দা হাইতে আসো তো তোমার আমি একটা গাড়ি দিব। হ্যাঁ, বা 3,000 টাকা খাইয়া পরে গাড়িটা দিব হাতে ফিরতো। ওইটা কিছুদিন চালাইলে এখন না আমার বুকে ব্যথা করে, আমি এটা চালাইতে পারি না। হয়তো কি আমার তো ভিক্ষা করতে যাই আমি একটা বেড়া মানুষ আর একটা বেড়া মাছের হাত পাতি আমার খারাপ লাগে। আমার একটা তুমি গাড়ি কিনে পরে গাড়িটা কিনে দিচ্ছি অনেক কষ্ট করছি। জন্মের পর স্বাভাবিকই ছিলেন জামাল। 1.5 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে অচল হয়ে যায় তার 2 পা, দুর্বল হয়ে পড়ে ডান হাতও। এখন বাম হাতের শক্তিতেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। তবে যতবার জীবন তাকে থামিয়েছে ততবারই নতুন পথ খুঁজেছেন জামাল। ভ্রাম্যমাণ এই ব্যবসা শুরু করার পর এখন দিনে প্রায় 800 টাকার মতো আয় হয় তার, আর সেই আয় থেকেই বেঁচে আছে পরিবারের স্বপ্ন। স্বপ্নটা কথা কইলে তো আমার মনে হয় কলজাটা ভাইটা যা যে আমার এই ছোট ছোট গোলা মান্ডি দেশে আমার খাওয়ার জায়গা নাই, মানে গড় নাই, জায়গা আছে আমার গড় নাই। যদি আমার কেউ একটা গড় খালি ছোটো মোটো হয়ে যদি আমার কইরা দেয় তাহলে আমি দেশে বাড়ি যাই থাকবার চাই। আর 5 বছর ধরে আমি বাইর যাই না, মানে আমার কষ্ট এটাই। আমি কিলো দিয়ে যাই বলে এই বলা দিলে দেশে একটা যদি যা বলে একটা বলে যাইলা মানে থাকবার আবার তো ঘর নাই। আমার বাচ্চা না আগে যে এটা কিছুটা করে দিয়ে যাইতাম, ওরা তো ঘুমায়ের ভাইতো। আমার তো দিন শেষই, আমি তার দেশে এটা আল্লাহ জানে আমি নিব না নিব জানি না। হুইল চেয়ারে বসা মানুষটিকে দেখে হয়তো অনেকে অসহায় ভাবেন, কিন্তু জামালের এখন একটাই ইচ্ছে, ময়মনসিংহে গ্রামের বাড়িতে ছোট্ট একটা ঘর তৈরি করা, আর প্রতিদিনের ছোট ছোট বিক্রির মধ্যেই খুঁজে নেন আত্মমর্যাদার নতুন ঠিকানা।